不念书的，这些多会的。
সুবীর ভাই এসেছেন। আমরা 25শে বৈশাখ মানি, আমরা 22শে শ্রাবণ মানি, সেই হিসেবে বাংলা দিন অনুযায়ী আমরা রবীন্দ্রনাথের প্রয়াণ দিবস মানি। তাই আজ বাংলা মত অনুযায়ী আজকের কাজী নজরুল ইসলামের প্রয়াণ দিবস। আমি একটু শ্রদ্ধা জানাতে এসেছি আমাদের কাজী নজরুল ইসলামকে। আপনারা পাশে থাকুন, আমার সাথে সাথে আপনারা একটু শ্রদ্ধা জানান। শুভ সন্ধ্যা জানাই শিল্পীকে। সুবীর ভাই বলছেন যে অপূর্ব রেখালি মুনমুন কবিরাজ এসছেন। পছন্দের গান স্বাতী ভট্টাচার্য বলছেন
সুন্দর সূচনা করলে দিদি। এরপরে যে গানটি রয়েছে সেটি হচ্ছে বুলবুলি নীরব নার্গিস বনে। বাংলা আমরা 22শে শ্রাবণ মানি প্রয়াণ দিবস হিসেবে কাজী রবীন্দ্রনাথ ঠাকুরের। আজ বাংলা মতে কাজী নজরুল ইসলামের প্রয়াণ দিবস, তাই সামান্য একটুখানি শ্রদ্ধা জানানোর জন্য আমি এসেছি। আপনারা একটু পাশে থাকুন, আপনারাও আমার সাথে সাথে একটু শ্রদ্ধা জানান আমাদের বিদ্রোহী কবি, আমাদের বাংলাদেশের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের প্রতি আমাদের এই শ্রদ্ধা। সুন্দর নির্বাচন, শুভ সন্ধ্যা। এসেছেন আমার প্রিয় গান মনমোহন কবিরাজ বলছেন আমার মন, মিতা চন্দ্র বলছেন খুব সুন্দর সূচনা। এবার যে গানটি গাইব সেটি বাগেশ্বরী রায়ের উপরে। আদি রেকর্ড হয়েছিল 1932 সালে। কথা সুর কাজী নজরুল ইসলাম, প্রথম শিল্পী ছিলেন ইন্দুবালা দেবী। এই আদিসুর কাজী নজরুল ইসলামের আদিসুর। আসলে কাজী নজরুল ইসলাম
অনেক সুরকার তার গানে সুর করেছেন, নেই নেই করে 50 থেকে 60 জনের উপরে সুরকার তার গানে সুর করেছেন। কাজেই এই আদি সুর আর বর্তমান সুরের একটু পার্থক্য থেকেই যায়। আর আমি তো ব্যক্তিগতভাবে মনে করি যে শিল্পী গান সে তার প্রাণ দিয়ে গান গান, সেটাই তার কাছে তার সুর। সেই জন্যে আদি সুর এই সুর একটু পার্থক্য থেকেই যায়। মৌসুমী সাহা বলে এসেছে, আমার চিন দেখাচ্ছে কবিরাজ, আমার বোন, আমার প্রিয় দিদি, খুব ভালো লাগছে। আর একজন এসেছেন মৃত্যুঞ্জয় পাই, গান
গান নির্বাচন খুব সুন্দর হয়েছে দিদি। খুব ভালো লাগলো। মৌসুমী সাহাবন বলছি। এবার একটি আধুনিক গান গাইব। দাদা ওদের 1941 সালে গানটি রেকর্ড হয়েছিল। শিল্পী ছিলেন মীনা বন্দ্যোপাধ্যায়। অসাধারণ লিখেছেন, অসাধারণ সুর করেছেন এই গানটিতে। কথা, সুর, কি সুন্দর তার মেলবন্ধন। এই জন্য বলছিলাম এই গানটি আপনারা একটু মন দিয়ে শুনবেন। এর পরের গানটিও আছে, দরবারি কানার উপরে তাল কি তাল। অসাধারণ, মুগ্ধ হয়ে শুনছি। খুব সুন্দর গান, ভালো লাগছে শুনতে। নয়না শুনতে একবার এসেছেন দেখলাম।
বৈশিষ্ট্য হচ্ছে মন্দ্র সপ্তকের পঞ্চম থেকে এবং তার সপ্তকের পঞ্চম অবধি গানটি জড়িয়ে রয়েছে। এটা হচ্ছে কি আমাদের দরবারি কানাড়ার বৈশিষ্ট্য। এরপরে আবার একটি কাব্যগীতি গাইছি। প্রথম শুনলাম গানটি, আমার খুব প্রিয় গান। এই গানটি যেটা গাইছে এটাও অল্প শুনতে, এটাও খুব কম শোনা যায়। সালে এপ্রিল মাসে আদিতে রেকর্ড হয়েছিল শিল্পী ইন্দু সেন গজলঙ্গের একটি গান।
পেজে পেজে শ্রদ্ধা জানাচ্ছেন আমাদের কাজী নজরুল ইসলামকে, তাই আমিও এসেছি একটু শ্রদ্ধা জানাতে। যদি আমার গলাটাই আজকে একদমই পারমিট করছে না, তবু শ্রদ্ধা জানানো তো ঠিক আছে। আমার সাথে সাথে আপনারা একটু শ্রদ্ধা জানান।
গিয়ে কাজী সাহেবকে শ্রদ্ধা জানাবো, কিন্তু গলা ঠিক পারমিট করছে না, শুনতে খুব একটা ভালো হয়তো আপনাদের লাগছে না, কিন্তু ফাটাফাটি খুব ভালো লাগছে, অসাধারণ, খুব সুন্দর অনুষ্ঠান হচ্ছে। দিদি নয়না সুদাও এসছেন, মৌসুমী সাহাবন রয়েছে, আমার ভাই রয়েছে, রুনু রায়, আরো একজন কে রয়েছেন, কমেন্ট করছেন না, দেখা যাচ্ছে না। ঠিক আছে, সবাই আজ আমরা সবাই একসাথে বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম কে এবং আমাদের বাংলাদেশের জাতীয় কবি, আমাদের প্রিয় কবি কাজী নজরুল ইসলামকে আমরা আমাদের তার কথা শুনে তারই এতে আমরা গানটি গাইলাম। সোহাগ হালদার এসেছেন। আর কাজী নজরুল ইসলামের গান এক একজন এক এক রকমের গায়। আদি সুর বলে অনেকে অনেক রকমের গাইছেন, কিন্তু ঘটনা হচ্ছে গিয়ে আমরা আমাদের গুরুর কাছে যেভাবে শিখেছি, আমি ছোটবেলা থেকেই নজরুলগীতির মধ্যেই বড় হয়েছি। আমার পাশে ভৈরব কাকু মানবেন্দ্রের গান নজরুলগীতিগুলোই গাইতেন, সেই ছোটবেলা থেকেই নজরুলগীতির সাথে আমি রয়েছি। যেভাবে শিখেছি সেভাবে গাইলাম, হয়তো অনেকের সাথে সুরে একটু অমিল হবে, কারণ কাজী সাহেব প্রচুর গান রচনা করলেও তার গানে সুর দিয়েছেন প্রায়, তার গানের সুরকার আর কি 60-70 জন সুরকার রয়েছে। এখন তার মধ্যে আমি এটা বিশ্বাস করি, যে গায় তার গায়কে কিছুটা ঢুকে যায়, কাজে একরকমের তো হয় না, কাজে কোনো গান বা কোনো সুর কাজী সাহেবের ভুল বলা যায় না। আমি তো কাজী সাহেবের গানে পরীক্ষা দিয়েছিলাম, আমাদেরকে বলাই হতো যে কাজী সাহেবের গান তোমরা গাইবে মূল রাগ এবং ঠিকাটাকে ঠিক রেখে, তবে তান এবং বিস্তার বেশি দেবে না, আমাদের একদম স্ট্রিক্টলি বলা ছিল। 8 মাত্রা বড় জোর 16 মাত্রা তান দেওয়া হবে, ছোটখাটো বিস্তার দেওয়া হবে, এইভাবেই আমরা গানগুলোকে শিখেছি। মন খারাপ কেন, আজ প্রয়াণ দিবস তো, তাই একটু মনটা খারাপই আছে, আর শরীরটাও আজ আমার পারমিট করেনি, আমি একদম অসুস্থ বোধ করছি আজকে, শারীরিক কারণ মানসিক সব দিক দিয়েই আর কি একটু শরীরটা খারাপই আছে। ঠিক আছে, আচ্ছা গোপাল ঘোষবাবু এসেছেন, গুড ইভিনিং। হ্যাঁ, শুভ সন্ধ্যা ভাই, ভালো থাকবেন সবাই। এত বাজে ওয়েদার, কারোর মুখে আর শুনছি না শরীর ভালো আছে, গলা ভালো আছে, সবাই সাবধানে থাকবেন। আজকের মতো তাহলে আসছি, আবারও নিশ্চয়ই আসবো। যারা থাকলেন অনেক অনেক শুভেচ্ছা, অনেক অনেক ভালোবাসা। মৌসুমী পাহাড়, নয়না সুদা, আমার ভাই গোপাল ঘোষ, সোহাগ হালদার বাবু, রুনু রায়, আজ অনেক মানুষ আপনারা আমার পাশে ছিলেন, শ্রদ্ধা জানাতে এসেছিলেন, প্রত্যেককে আমার আন্তরিক শুভেচ্ছা। আজকের মতো তাহলে আসি। শুভরাত্রি। হ্যাঁ, সবাইকে শুভরাত্রি।